আচ্ছা, তো অ্যালাইনমেন্টটাকে অন করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই দুইটা অবজেক্টকে আমি ধরলাম সাবটাইটেল এবং হেডলাইন, এই দুইটাকে আমরা একসাথে মানে সিলেক্ট করব। কিভাবে? আমি কালকে বলছিলাম যে আরেকটা লেয়ারকে একসাথে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্রোলের চাপ দিয়ে ধরে ওই লেয়ারটার উপর, যে লেয়ারটাকে আবার মানে একটার সাথে সংযুক্ত করতে চাচ্ছে আর কি, সিলেক্ট করতে চাচ্ছে, তো ওইটার উপর আমার ক্লিক করতে হবে। সরি, এভাবে না, জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। কিন্তু যে সিলেকশন হয়ে যাবে, কিন্তু যদি আমি টির উপরে ক্লিক করি, আমি আবার একটু দেখাই, আমি যদি কন্ট্রোলের চাপ দিয়ে ধরে টির উপর ক্লিক করি কিংবা এখানে যে অবজেক্টটা থাকে এই জায়গাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু মানে সিলেক্ট না হয়ে সে কি হবে, এটা মার্কিউ টুল হয়ে যাবে, চতুর্দিক দিয়ে একটা মার্কিউ সিলেকশন হয়ে যাবে। তো আমরা এটা চাইতেছি না আপাতত। আর একটা জিনিস, এই যে মার্কিউ সিলেকশনটা যে আসছে, মানে এটাকে ডিসিলেক্ট কিভাবে করবো? অনেক সময় এরকম আসতেই পারে, তো এটাকে আমি ডিসিলেক্টটা কিভাবে করবো? আমি চাচ্ছি যে এরকম যাতে না থাকে, এটা দূর হয়ে যায়। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? সিলেক্টে গিয়ে জাস্ট এটা ডিসিলেক্ট করতে হবে, অথবা এই যে সাইডে দিয়ে লেখা আছে কন্ট্রোল প্লাস ডি কিবোর্ড থেকে। তো আমি এখন যদি কন্ট্রোল প্লাস ডি চাপি তাহলে এটা ওই আগের মতন হয়ে যাবে। তো আমি একটা লেয়ার সিলেক্ট করলাম, এখন আরেকটা লেয়ার সিলেক্ট করার জন্য আমার একেবারে একটু এই সাইডে দিয়ে একটু ক্লিক করতে হবে। তো আমার দুইটা লেয়ার যখন সিলেক্ট হয়ে গেল, আপনারা একটু উপরের দিকে খেয়াল করেন, দেখবেন যে আমার অ্যালাইনমেন্টের যে টুলগুলি আছে, মানে অপশনটা আসছে, এটা কিন্তু উপরে এখন অন হয়ে গেছে। এখন যদি আমি এটা, তো আমাদের এখন উপরে কিন্তু অ্যালাইনমেন্টটা চলে আসছে। তো এখন আমি যদি এটা এখানে দেই তাহলে এটা কিন্তু অ্যালাইনমেন্টটা কোন দিকে হয়েছে? এটা লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আবার যদি আমি মিডিলে দেই তাহলে মিডিলে অ্যালাইন হচ্ছে, আবার যদি রাইটে দেই তাহলে রাইটে অ্যালাইন হচ্ছে। আর এটা কিন্তু একিউরেট ভাবে হচ্ছে। চোখের আন্দাজে নিলে তো আসলে এটা মানে অন্যরকম হতো, মানে একিউরেট ভাবে নাও হতে পারতো। তো আমরা সবসময় এভাবেই অ্যালাইন করার চেষ্টা করব। এখন কথা হলো, আমরা চাচ্ছি যে অনেক সময় এটা তো দুটা টেক্সট অ্যালাইন করতেছি, তো এটারে আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করার জন্য, তাহলে এটা কিভাবে হবে? তো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করার জন্য আমাকে এখন এদিক দিয়ে একটু কম থাকতে পারে, বেশি থাকতে পারে, এদিক দিয়ে কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিংবা আমি এটাকে সাইডে নিয়ে আসার চেষ্টা করতেছি। মোট কথায় ব্যাকগ্রাউন্ডের সাথে আমার অ্যালাইনমেন্টটা আমি কিভাবে করব? এটা করার জন্য আমাকে এটার সাথে অ্যালাইন করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সহ আমাকে সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট করলে কিন্তু এখানে তো লক করা, লকটা আমার ছোটায় দিতে হবে। এখন আমি একটু দেখাই, এখানে কিন্তু এটা মানে একটা লক করা, মানে তালা সিস্টেম করা। তো এটাকে উঠানোর জন্য আমাকে কি করতে হবে? এটার মধ্যে একটু ক্লিক করতে হবে, লকারের উপরে একটু ক্লিক করলেই লকারটা ছুটে যাবে। তো এখন যদি আমি যে কোনোটার সাথে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে একটু সেন্টার করার চেষ্টা করি, এখন আমি আমার যে এটা অ্যালাইনমেন্টটা হচ্ছে ওটা ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে কিন্তু অ্যালাইন হচ্ছে। তো ওইটা এখন এই টেক্সটটা সিলেক্ট করে নেই বলে এরকম হয় না। আমি যদি এই টেক্সটটা সহ সিলেক্ট করতাম এবং অ্যালাইন করি তাহলে এই দুইটাই ব্যাকগ্রাউন্ডের সাপেক্ষে এটা কি হবে? অ্যালাইন হবে। আবার আমি যদি এটা মিডিল সেন্টারে দেই তাহলে একেবারে পিওরভাবে এটা সেন্টারে চলে আসবে। এখন এটা এমনভাবে সেন্টার আসছে, এটা আসলে কি সেন্টারটা আসছে শুধুমাত্র হরিজন্টালি, এটা এই সাইড এবং এই সাইড সমানভাবে রাখছে, কিন্তু এটা উপরের সাইড, উপরের দিকটা যে আছে এবং নিচের দিকটা এটা কিন্তু সে সমান রাখেনি। তো এটার জন্য আমাকে কি করতে হবে? এই যে এটাতে কি করতে হবে? এটা মানে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। তো এটা করলে ভার্টিক্যালে চলে আসবে। তো ভার্টিক্যালে চলে আসলে একটাই সমস্যা, যে সাবটাইটেল আছে ওইটা আবার ওইটাও ভার্টিক্যালে চলে আসে সেন্টারে একেবারে। তো এটাকে আমরা টেনে একটু কিবোর্ড থেকে ডাউনের তো প্রেস করে এটা একটু নিচে নিয়ে আসতে পারি আমরা, অথবা শিফটে ধরে এভাবে আমরা নিচে নিয়ে আসতে পারি। শিফটে ধরে যখন আমরা এটাকে উপরে নিচে করব তখন সে কিন্তু ডানে বামে আর মুভ করবে না, সরাসরি এভাবে আমি যখন নিচের দিকে টানবো সরাসরি লাইন বরাবর অ্যালাইন হয়ে সে নিচের দিকে আসবে। তো অ্যালাইনমেন্টের এটাই হলো নিয়ম। আমরা যখন কাজ করব পরবর্তী থেকে তখন এভাবে আমরা অ্যালাইনমেন্ট করার চেষ্টা করব। এখন কথা হলো, সবসময় কিন্তু সবসময় আমাদের অ্যালাইনমেন্টটা কিন্তু সেন্টারে করতে হবে এরকম না, কারণ আমার এই টেক্সটটা আমার কখনো দেখা যেতে পারে এই নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, এরকম থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু কথা হলো যে আমাদের যেখানে আমরা রাখি আমরা চেষ্টা করব যে লেফট এবং রাইট এই দুইটা সাইড যাতে আমাদের অন্তত অ্যালাইন থাকে আর কি। আবার সব ডিজাইনে যে আমার এই লেফট এবং রাইট এই দুই সাইডে অ্যালাইন করে তারপরে ডিজাইন করতে হবে এরকম না। তো কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে পুরো টাইটেলটাই
লেফটে অ্যালাইন করতে হতে পারে। আমি যখন ডিজাইন প্রিন্সিপালের ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু এই জিনিসটা আমি বলছি। আবার কোনো কোনো ডিজাইনের হতে পারে যে আমাদের রাইটে অ্যালাইন করতে হতে পারে, এটা ডিজাইনের উপরে সম্পূর্ণ ডিজাইনের উপর নির্ভর করতেছে, কিন্তু বেশিরভাগ সময় আমরা চেষ্টা করবো সেন্টারে অ্যালাইন করার জন্য। বিশেষ করে কভার ডিজাইনের ক্ষেত্রে সেন্টার অ্যালাইনমেন্টটাই বেশি দরকারি। আপনি দেখবেন যত কভার ডিজাইন দেখবেন, কভার ডিজাইন লিখে সার্চ দেবেন, দেখবেন যে প্রায় কভারই তারা মানে মিডিলে অ্যালাইন করার চেষ্টা করে। আচ্ছা, এটা গেল অ্যালাইনের ব্যাপারটা। এখন পরবর্তীতে আমাদের যে প্রবলেমটা হয়, আমাদের যে ফন্ট সিলেকশনের জন্য মানে সঠিক ফন্টটা আমরা আসলে সিলেক্ট করতে পারি না। তো এটার জন্য আমাদেরকে যেতে হবে 1001 ফন্ট। 1001 ফন্ট লিখলে আপনি নিচে পেয়ে যাবেন যেরকম 1001 ফ্রি ফন্ট, এই সাইটটাতে আপনি যাবেন, অথবা ডেফন্ট নামে একটা সাইট আছে ওইখানেও যাবেন। গিয়ে আপনি কি করবেন, এখানে মানে লিখবেন যেটা আসলে বইয়ের টাইটেলটা, এটা লিখবেন। তো বইয়ের টাইটেলটা এটা কি আমি প্র্যাকটিক্যালি আমি দেখাই তাহলে বেশি ভালো হবে। আমি এখান থেকে যে কোনো আজকে যে কাজটা করব ওটা একটা নেই, বুক কভার অ্যান্ড ম্যাগাজিনে গেলাম। তো এখানে দেখি কোন কাজগুলো মানুষের মানে এখন প্রায় 28টার মতন কন্টেস্ট আছে বুক কভারের উপর। তো আজকে একটু জটিলটা নেই যাতে আমরা কিছু শিখতে পারি। তা আমি এটা নিলাম আজকে, এটা $130 গ্যারান্টেড। এটার মধ্যে যদি উইন করা যায় তাহলে $130 পাওয়া যাবে নিশ্চিত। তো এখন আমি এটাতে একটু যাই, যে ডিজাইন ব্রিফটা আমি দেখব। এগুলো আশা করি আপনারা জানেন, এগুলো আমার ব্যাখ্যা করতে হবে না, কারণ আমরা গত যে ক্লাস আছে ওইখানে আমরা এগুলো ভালোভাবে ব্যাখ্যা করছি। তো এখানে কিন্তু সে ডিটেইলস এখানে বলে দিছে, অনেক বেশি বর্ণনা। তো এত বেশি বর্ণনা এখন আমি না পড়ে, মানে যেহেতু ক্লাস করাইতেছে এখন যে জিনিসটা আমি বোঝাবো আর কি, ওই জিনিসটার উপরেই একটু সময় দেই। আচ্ছা, তারপর একটু পড়ে নিই। আসলে বইয়ের ডিজাইন করতে করতে অনেক সময় দেখা যায় যে টাইটেল যেটা আছে ওইটা দেখলেই ব্রেনে চলে আসবে যে আসলে কি ধরনের বইয়ের কভারটা ডিজাইন হতে যাচ্ছে। তো এখানে টাইটেল, অথর নেম, সাবটাইটেল, তারপরে সাবটাইটেলটা আছে মানে স্টার্ট ইউর, এটা হলো টাইটেল, স্টার্ট ইউর আরবান গার্ডেন দ্য রাইট ওয়ে, স্মল গার্ডেন্স ফর স্মল স্পেস। তো এটা হলো তার টাইটেল। আর সাবটাইটেলটা একটু মোটামুটি বড় সাবটাইটেলটা, তো এটা তার সাবটাইটেল। এখানে বলতেছে দি বিগিনার্স স্টেপ বাই স্টেপ গাইড টু গ্রোয়িং অ্যান এফোর্ডেবল স্পেস, এফিসিয়েন্ট, অর্গানিক, হাই ইয়ার্ড ভেজিটেবল প্ল্যান্ট। এটা অনেক বড় একটা মানে সাবটাইটেল দিছে। যাই হোক, যেটা বুঝতে পারলাম এটা গার্ডেনিং নিয়ে আর কি মানে বইটা ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে টাইটেলটা আমরা নিই আর কি। এখানে আমি আগে এটা একটু কপি করে নিই। আমরা এগুলো ডিলিট করে দেই। তো এই টাইটেলটা আমি সম্পূর্ণটা এখানে নিয়ে আসলাম। তারপরে সাবটাইটেলটাও এখানে নিয়ে আসি। এখানে কিন্তু সে একটা কিছু বলে দিচ্ছে, এটা আমি পরে দেখতেছি। এটাকে আমি কপি করে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটু আমি ফন্টটা একটু চেঞ্জ করে ফেলি আপাতত। এটা আসলে একটা বাংলা ফন্ট। আমি যে ইউটিউবের টাইটেলগুলো যে তৈরি করি ওইটাই ফন্ট আর কি, নাম বালুদা মনে হয়। অন্য যে কোনো একটা ফন্ট নেই, এখানে দিলাম 15। আচ্ছা, এটা সাবটাইটেল গেল। এখন এই বইয়ের কভারের যে টাইটেলটা আমি আগে একটু দেখে নিই, অন্য মানুষে তাদের ডিজাইন যদি প্লেস করে থাকে অন্যরা কিরকম ডিজাইন করছে একটু দেখে নিই। এখানে সবার ডিজাইন কিন্তু আমরা দেখতে পারতেছি এবং এটাকে 5 স্টার ফিডব্যাক দিচ্ছে। এটা কিন্তু মানে এটা সম্ভবত বিবাস ফন্ট, না হলে অন্য একটা বিগ নুডলস নামে একটা ফন্ট আছে, ওইটা সম্ভবত নিচ্ছে। সবগুলো এভাবেই তারা ডিজাইন করছে। তো আমরাও এই ধরনের ফন্ট দিয়ে ডিজাইন করার চেষ্টা করব, যেহেতু ক্লায়েন্ট পছন্দ করতেছে, ক্লায়েন্ট এই ডিজাইনগুলো পছন্দ করতেছে, এই ফন্ট দিয়ে ডিজাইন করাতে এটা ক্লায়েন্ট খুশি, তাহলে আমরাও ওইভাবে করার চেষ্টা করব।
তো এটাকে আবার 5 স্টার ফিডব্যাক দিয়ে দিচ্ছে। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম সব ডিজাইন যে একেবারে অ্যালাইন রাইটে হতে হবে কিংবা লেফটে হতে হবে কিংবা সেন্টারে হতে হবে এরকম না। কোনো কোনো ডিজাইনের পরিপ্রেক্ষিতে অবজেক্টের কিংবা এলিমেন্টের পরিপ্রেক্ষিতে ডিজাইন অনেক সময় রাইট হয় লেফট হয়। যে এই যে কভার ডিজাইনটা করছে এটা কিন্তু সে অ্যালাইন করছে কোথায়, অ্যালাইন এই টেক্সটগুলোকে অ্যালাইন করছে সম্পূর্ণ লেফটে করে ফেলছে, তারপরে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এবং ক্লায়েন্ট এটাকে 5 স্টার ফিডব্যাক দিছে, মানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তার এই কভারটা আর কি। আবার এটাকেও সে 5 স্টার ফিডব্যাক দিছে, এটাও তার পছন্দ হয়েছে। কিন্তু এখানেও এই ডিজাইনের পরিপ্রেক্ষিতে আর কি এলিমেন্টের পরিপ্রেক্ষিতে এখানে ডিজাইনার কি করছে, অ্যালাইন সম্পূর্ণভাবে অ্যালাইন করছে এটা রাইটে। তো এখন আমরা দেখতে পারলাম যে এটা আসলে কখন আমরা কোথায় অ্যালাইন করব এটা সম্পূর্ণ ডিজাইনের উপর নির্ভর করে, এখানে ইমেজটার উপর, বিশেষ করে ইমেজটার উপর। তো ইমেজটার সাথে যদি এটা মিডিলে দিত তাহলে হয়তো এটা অত ভালোভাবে দেখা যাইতো না, কারণ এই ইমেজটার সাথে যদি এটা সে লেফটে দিচ্ছে রাইটে দেওয়াতেই কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম আপনারা আপনাদের ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগাবেন, এটা হলো আমরা সঠিক ফন্ট আমরা কিভাবে খুঁজে বের করব, কোনটার সাথে কোন ফন্টটা ভালোভাবে যাবে এটা আমরা মানে খুঁজে বের করার জন্য আমরা যে সাইটের কথা বলছিলাম কিছুক্ষণ আগে ওই সাইটে চলে যাব। এই সাইটে চলে যাওয়ার পরে আমরা কি করব, এখানে দেখবেন যে প্রিভিউ নামে একটা অপশন আছে। এই প্রিভিউতে আমরা কি করব, যে টাইটেলটা একটু কপি করে এখানে নিয়ে আসব। টাইটেলটা কপি করে নিয়ে আসার পর জাস্ট এখানে আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পর একটু ওয়েট করলে আপনি দেখবেন যে আপনার যে লেখাটা আছে ওই লেখাটা ঠিক একেবারে ওইখানে অনেক বড় করে আসবে, যে কেমন দেখা যায় আপনি কিন্তু একটা প্রিভিউ দেখতে পারতেছেন। যে আপনার যদি এটা ভালো লাগে এই ফন্টটা জাস্ট এখানে ডাউনলোড করে আপনি এটা ইনস্টল করতে পারবেন। তারপরে এখানে অনেক ধরনের ফন্ট আছে কিন্তু, যেরকম ফিক্সড হোয়াইট। তো ফিক্সড হোয়াইটে যদি আপনি যান দেখবেন যে ওই ক্যাটাগরির যত ফন্ট আছে ওইগুলো আপনাকে দেখাবে এবং কি আপনার টাইটেল দিয়ে দেখাবে। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আর কি, বিশেষ করে ফন্ট নির্বাচনের জন্য। এখানে না হয় আপনি কি করতেছেন, অন্যের ডিজাইনটা আমরা দেখছি, অন্যের ডিজাইনটা দেখে এখানে কি কি ফন্ট ইউজ করতেছে ওইটা আমরা বুঝতে পারতেছি, কি ধরনের ফন্ট তারা ইউজ করছে এটা সহজে আমরা বুঝতে পারতেছি। কিন্তু ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন তো সবসময় এরকম স্যাম্পল তারা নাও দিতে পারে, কিংবা তারা শুধুমাত্র টাইটেল, অথর নেম, সাবটাইটেল এইগুলো দিয়ে দিতে পারে। তখন আপনি কোন পেজ টাইটেলের কোন পেজটা কিংবা কোন কভারটা আপনি কিভাবে ডিজাইন করবেন কিংবা কোনটার জন্য কোন ফন্ট ইউজ করবেন এই বিষয়টা আপনার জানা কিন্তু খুবই দরকারি। আর এটার জন্য আপনি ইউজ করতে পারেন এই সাইটটার নাম হলো 1001freefonts.com। তো এই সাইটটার লিংক আমি দিয়ে দিব আপনাদেরকে, আর আপনারা একটু খুঁজে মানে একটু সার্চ করলেই হবে, 1001 ফ্রি ফন্ট লিখে যদি সার্চ দেন তাহলে এই সাইটটা পেয়ে যাবেন। তারপরে এখানে এখন যেহেতু আমাদের ফন্ট এখানে কি ফন্ট আমরা ইউজ করবো এটা বুঝে ফেলছি, তো এখানে এত রিসার্চ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনারা এখানে রিসার্চ করে নিতে পারেন, ভবিষ্যতে এটা আপনাদের কাজে লাগবে। এখন আমি যে ধরনের ফন্ট ইউজ করবো হয়তো আপনি নাম জেনে ফেলবেন, ওটা দিয়ে ওটা সার্চ করে আপনি ডিজাইনটা স্টার্ট করে দিতে পারেন। কিন্তু ফিউচারে আপনি এটাকে কাজে লাগাতে পারেন আর কি, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, শুধুমাত্র কভার ডিজাইনের ক্ষেত্রে না, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি এটা কাজে লাগাতে পারেন। এখন ধরুন একটা গেমিং কভার আপনি ডিজাইন করতেছেন, তখন আপনাকে কি একটা ডেস্ট্রাকটিভ কিছু একটা ফন্ট আপনার লাগতে পারে, তখন এখান থেকে আপনি এসে মানে সার্চ করে নেবেন, অথবা আরো অনেক অনেক অপশন আছে, এগুলো একটু সার্চ করে করে দেখবেন যে আপনার টাইটেলের সাথে কোনটা সবচেয়ে বেশি ভালো যায় এটা দেখবেন। কম্পিউটার, তারপর ভূতের কোনো কিছু মানে ডিজাইন করতে চাচ্ছেন, হরর কোনো একটা বইয়ের ডিজাইন করতে চাচ্ছেন, তখন এই যে হেলোইনে দিবেন, দেখবেন যে মানে হরর টাইপের যে লেখাগুলো আছে ওইগুলো সুন্দরভাবে চলে আসবে আপনার সামনে। তো এগুলো দিয়ে কভার ডিজাইন করলে, বিশেষ করে হরর বুক যখন ডিজাইন করবেন তখন খুব ভালো এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু কভারে চলে যাই। তো এখন যে আমাকে কিছুক্ষণ আগে একজনে প্রশ্ন করছিলেন যে কোন ফন্টটা কিভাবে ফন্ট সিলেক্ট করবো, এটা আসলে মানে বোঝা যায় না। তো আশা করি এখন আর সমস্যা হবে না ফন্ট সিলেক্ট করতে। তো এটার জন্য ওইখানে তারা যে ফন্টটা ইউজ করছে এটা হলো, আমি এই ফন্টটা ইউজ করছে তারা, তো আমরা এটাতে যাই, সম্ভবত এটা না, বিবাস অ্যানিউ নামে একটা ফন্ট আছে,
কিংবা বিবাস রেগুলার, আমার মনে হয় এই ফন্টটা ইউজ করছে তারা। এটাকে আমরা পিওর ব্ল্যাক করে দিই একটু, তাহলে সুবিধা হবে আমাদের। এখন আমি যদি এই হেডলাইনটা নিয়ে টাইটেলটা নিয়ে একটু চিন্তা করি, আমি সাবটাইটেলটা আপাতত বন্ধ রাখি। আমি যদি এটা নিয়ে একটু চিন্তা করি তাহলে একটু দেখি, স্টার্ট ইউর আরবান গার্ডেন দি রাইট ওয়ে, এটা হলো টাইটেল। তারপরে আবার এটার সাথে একটু জড়াই দিচ্ছে স্মল স্মল গার্ডেন্স ফর স্মল স্পেস। এখন এটা কিন্তু আসলে মানে এটার চাইতে বেশি মুখ্য না, এখানে কিন্তু মূল টাইটেল কিন্তু এটা। আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি তাহলে মূল টাইটেল আমরা ধরতে পারি এটাকে, তারপরে আসতেছে এই টাইটেলটা। এটা সাব টাইটেলও না আবার মূল টাইটেলও না, কিন্তু এটার সাথে জড়িত কিন্তু এটা। তো আমার প্রথমে কি করতে হবে, এটা মানে উপরেরটাকে আমরা একটু ডিজাইন করি। আবার ওইখানে আমরা দেখেও আসতে পারি অন্যরা কিভাবে ডিজাইন করছে, এটা দেখে আসতে পারি যে এখানে যেরকম স্টার্ট ইউ লেখাটাকে একটু ছোট করে দিয়েছে, তারপরে আরবান গার্ডেন এটাকে একটু বড় করে দিয়েছে, তারপরে এখানে আরবান গার্ডেনটাকে একটু মানে হাইলাইট করছে, সবচেয়ে বেশি ফোকাস করছে, এবং ক্লায়েন্ট কি করছে এটাকেই মানে পছন্দ করছে। আবার ওই পরে যে লেখাগুলো আছে ওইটা একেবারে নিচে, যে সাবটাইটেল যেটা আছে এটা একেবারে নিচে দিয়ে দিচ্ছি। এখন আমরাও কি করব, এটার মতন একটু করার চেষ্টা করব আর কি। আর এখানে দেখলাম যে বিভাস দিয়ে যে ডিজাইনগুলো করছে ওইগুলো পছন্দ করছে, এবং কিন্তু এটাকে মনে হয় সবচেয়ে বেশি পছন্দ করছে। তো আমরা দুইটাই ডিজাইন করতে পারি, দুইটা ফন্ট নিয়ে ডিজাইন করতে পারি। এখন কথা হলো এখানে তারা কি ফন্টটা ইউজ করছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। তো এটা বোঝার জন্য আমাকে একটু রিসার্চ করতে হবে, অথবা আমি যে আপনাদেরকে বলছিলাম যে ফন্ট কিভাবে আপনি খুঁজে বের করবেন, আমরা এভাবে একটু ট্রাই করে দেখতে পারি। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে তারপর এখানে লিখবেন what the font, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথমেই যে সাইটটা চলে আসছে মাই ফন্ট, ওইখানে যাবেন, ওইখানে গিয়ে জাস্ট এটা আপলোড করে দিবেন। কুইক অ্যাক্সেস, এখানে এই ফন্টটা তারা ইউজ করছে, এটা একেবারে মানে অন্যরকম। এখানে এর উপর একটা কি জানি আছে, এটা বৃত্তর মতন, আসলে এটা সিমিলার ফন্ট না, সিমিলার দেখা গেল এটা একেবারে সিমিলার ফন্ট না। বিশেষ করে এটা হতে পারে না, কোনোটা এখানে মিলতেছে না, কিন্তু সিমিলার একটা দেখাইছে কিন্তু একুরেট ভাবে কিন্তু দেখাই নাই। কারণ আমরা যদি জিটার দিকে একটু খেয়াল করি এবং এই এখানের যে জিগুলি আছে এগুলোর দিকে যদি খেয়াল করি তাহলে আসলে কোনোটাই মেলে না। এটা একটু মিলে, এটা মিললে কি হবে, কিন্তু এই যে এটা মিলতেছে না, এটা আসলে একুরেট দেখাই নাই, মানে সিমিলার কোনো একটা ফন্ট এখানে সে নামটা দিছে। তো এইভাবে ফন্টের নাম খুঁজে আমরা বের করতে পারি স্ক্রিনশট নিয়ে। যারা আজকে নতুন, অনেকে হয়তো আজকে প্রথম আমরা ক্লাস দেখতেছি আর কি, তারা এইভাবে ফন্ট খুঁজে বের করে নেবেন আর কি। তো প্রথমে আমরা কি করব, স্টার্ট ইউর আরবান গার্ডেন, যে আরবান গার্ডেনটাকে একটু আমরা কাট করে নিলাম। তারপরে স্টার্ট ইউর এটাকে আমরা একটু কাট করে নিব, এটা আমরা সবার উপরে দিব। এখানে যেহেতু আমরা কনসেপ্ট পেয়ে ফেলতেছি কিভাবে আমরা ডিজাইন করব, এটা কনসেপ্ট আমরা সহজে আমরা পেয়ে গেছি, তো এত চিন্তা ভাবনা করার কোনো আসলে প্রয়োজন নাই আর কি। আর দি রাইট ওয়েটা আসলে নিচে হবে, আর এখানে ডটটা না দিলেও চলবে, মানে একটা এই জিনিসটা না দিলেও এখানে আমাদের চলবে। এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এটা হলো আরবান গার্ডেন, এটাকে আমরা একটা সঠিক ফন্ট দিতে হবে। আমরা না হয় আগে এটা দিয়ে ডিজাইন করি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, এখানে যে ডিজাইন ব্রিফটা দিছে এই ডিজাইন ব্রিফটা আমরা আমাদের
পড়লে মোটামুটি অনেক সময় চলে যাবে। এখানে কি কি সে বলছে এটা পড়ে তারপরে সবসময় ডিজাইন করা উচিত আর কি। কিন্তু এখন আমাদের যেহেতু একটু টাইম কম, সময় কম, আর এখানে কিন্তু সে অনেকগুলো ইন্সপায়ারেশন কিন্তু দিয়ে দিছে কিভাবে করতে হবে কোনগুলো। কিন্তু যারা ডিজাইন করতেছে, ডিজাইন এবং ক্লায়েন্ট যেটা পছন্দ করতেছে, তো ওইগুলো দেখে মানে আমরাও বুঝে ফেলছি আসলে কি ধরনের ডিজাইন সে চাচ্ছে আর কি। তো এই জন্য আমরা সহজেই কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারতেছি। কিন্তু সবসময় উচিত যে আমাদের ডিজাইন ব্রিফটা পড়ে নেওয়া। তো আমরা যখন 99 ডিজাইনে ডিজাইন করব, ডিজাইন সাবমিট করার জন্য মূলত ডিজাইন করব, তখন তার গাইডলাইনগুলো একটু পড়ে নেব। যেহেতু আমরা একটু সময়ের জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, এই কারণে আমরা ডিজাইন দেখেই মানে একটা কনসেপ্ট নিয়ে নিছি। তো আরবানটা একটু ছোট থাকবে, গার্ডেনটাকে আমরা অনেক বড় করে দেবো, যেহেতু গার্ডেনটা এখানে আসলে মুখ সম্পূর্ণ বইটাই হয়তো লেখছে সে গার্ডেনের উপর টার্গেট করে আর কি। এটাকে একটু বড় করে দেব। এটা একটা সাইডে নিয়ে আসলাম, আর স্টার্টটাকে একটা সাইডে নিয়ে আসলাম। আগে আমরা টাইটেলটা ডিজাইন করি, তারপরে আমরা কি করব, অন্যগুলো নিয়ে কাজ করব। পরে দি রাইট ওয়ে, এটাকে আমরা নিচের দিকে পেস্ট করে দিলাম, নিচের দিকে নিয়ে আসলাম। আর এই লেখাটা স্মল গার্ডেন্স ফর দ্য স্মল স্পেস, তো এটা কিন্তু আসলে একটা সাবটাইটেলের মতো, একটা ট্যাগ লাইন। তো এটাকে আমরা নিচে নিয়ে যাব। এখন এখন কিন্তু আমরা বিবাস ফন্ট দিয়ে আমরা বিবাস ফন্টটা ইউজ করে ডিজাইনটা করব আর কি। পরবর্তীতে যদি আরো কোনো স্যাম্পল আমরা দিতে চাই, তাহলে ক্লায়েন্ট যেটা পছন্দ করতেছে একেবারে প্রথমে আমরা যে ফন্টটা দেখছি ওই ফন্টটা আমরা নিয়ে ডিজাইন করতে পারি। তো আমরা এই ফন্টটা দিয়ে করি আর কি। স্টার্ট ইউর লেখাটাকে আমরা একটু ব্ল্যাক করে দিব। একটু ছোট করে নেই। এখন আরবান গার্ডেন, এই যে টাইটেলটা যে আছে এটা সম্পূর্ণটাকে আমরা একটা গ্রুপের ভিতরে নিয়ে নিব আর কি। স্টার্ট আরবান গার্ডেন, তো এই তিনটা একসাথে সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে Ctrl+G যদি চাপি, তাহলে এটা একটা গ্রুপে চলে যাবে। তো একটা গ্রুপে চলে যাবে। আর একটা যদি আমি Ctrl+G না চেপেও আমরা কি করতে পারি, এটাকে টেনে এনে যখন আমরা এই ফোল্ডারে রেখে দিব গ্রুপের, তখন এটাও গ্রুপে চলে যাবে। মূলত সিলেক্ট করে Ctrl+G চাপলেই হয়। তো এটাই করি সব সময়, আপনারাও এটা করতে পারেন আর কি। শর্টকাটে যদি কাজ হয় তাহলে কঠিনে যাওয়ার দরকার নাই। বঙ্কিমচন্দ্রের একটা মানে প্রবন্ধ পড়ছিলাম মনে হয়, অল্প কথায় কাজ হলে বেশি কথা বলার প্রয়োজন নেই, এরকম আর কি। আর উনি বেশি কথা বলে বলে সবকিছু বুঝাইছেন আর কি, যেটা অল্প কথায় বোঝানো যেত। আচ্ছা, এখন আমার এটা কিন্তু একটু মানে একটু ছোট হয়ে গেছে পুরা ডিজাইনের যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু অনেক ছোট। তো এটাকে আমি একটু বড় করে দিব আর কি। আর বড় যে করব, এটার মধ্যে কিন্তু আমরা অনেকে একটু মানে প্রবলেম ফেস করতে পারি। এটা হলো যে অনেকে কি করবেন, যে শিফটে চেপে ধরে কিংবা তারা যে বড় ছোট করে, দেখা যায় যে এরকম হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে, ছাত্রায় যেতে পারে, এরকম হতেই পারে। কিন্তু যদি আমি কালকেও গত ক্লাসেও আমি বলছি, এইভাবে আমরা বড় ছোট এভাবে করব না। আমরা কি করব, আগে সবটাকে গ্রুপটাকে ধরলাম, সিলেক্ট করলাম। আমরা যদি 19, 21 এগুলো চালাই, এই ফটোশপ গুলো যদি আমরা ইউজ করি, তাহলে কি করব, Ctrl+T দিয়ে আগে সিলেক্ট করে মানে কোথাও না ধরেই আমরা বড় ছোট করব। তাহলে এটা সম্পূর্ণ মেজারমেন্ট ঠিক রেখে সে বড় ছোট হতে থাকবে। আবার যদি আমরা সেন্টারে বড় ছোট করতে চাই আর কি, একেবারে সেন্টারকে কেন্দ্র করে বড় ছোট হবে, তখন আমরা কি করব, Ctrl+T দিয়ে এটাকে আগে ট্রান্সফর্মে নিয়ে আসবো। তারপর অল্টারে চাপ দিয়ে ধরে আমরা এভাবে বড় ছোট করলে এটা সেন্টারকে কেন্দ্র করে বড় ছোট হবে। তো আমরা এটাকে একটু মোটামুটি একটু বড় করলাম।
আচ্ছা, এই যে লেখাটা আছে স্মল গার্ডেন্স ফর স্মল স্পেস, তো এটাকে আমরা কি করব, অন্য একটা ফন্টে দিতে পারি। আবার তার আগে এটাকে একটু ঠিক করে নিই। আমি এটার জন্য আমি একটা বক্স তৈরি করে নিলাম, নিয়ে তারপরে এটা যদি আমি পেস্ট করি, তাহলে এটা অ্যালাইন হয়েছে কোথায়, রাইটে না লেফটে? তো এটাকে আমার অ্যালাইন করতে হবে রাইটে। তো এখন টেক্সট অ্যালাইনের অপশনটাও কিন্তু এখানে চলে আসছে উপরে। তখন আমি এটাকে জাস্ট অ্যালাইন টেক্সট রাইট করে দিব। এটাকে অবশ্যই আমরা অন্য কোনো ফন্টে দিব। এটা 2 লাইনে থাকলে মনে হয় বেশি ভালো দেখা যাবে। আমি 2 লাইনে রাখার চেষ্টা করি। আচ্ছা, এখন টাইটেলটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে আর অনেক কাজ আছে, এখানে নিয়ে আসলাম টাইটেলটাকে। এখন তারপরে যেটা আছে সাবটাইটেল, এই সাবটাইটেলটাকেও আমাদের এখানে দিতে হবে। তো এখানে একটু দেখি তারা কিভাবে দিছে। তারা শুধুমাত্র সাবটাইটেলটা দিচ্ছে, আর এটা এখানে যে জিনিসটা বলছে এটা কিন্তু আসলে আমাদের জন্য, যারা ডিজাইন করবে তাদের জন্য। এটা কিন্তু মানে বইয়ের কভারে পেস্ট করতে হবে এরকম কোনো কিছু না আর কি। পুট দিস, ও এটা পুট দিস ইন সার্কেল, এটা একটা সার্কেলে মানে পেস্ট করতে হবে, সার্কেলের ভিতরে রাখতে হবে আর কি। তো মেক ইট স্ট্যান্ড, যে এই জিনিসটা বাদ যাবে, এই জিনিসটা থাকবে না, এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এটাও বাদ যাবে। কিন্তু যে জিনিসটা সে গাইডলাইনে বলছে এটা হলো যে এই যে লেখাটা আছে এটা কোনো একটা সার্কেলের মধ্যে আমাদেরকে দিতে হবে। তো এটাকে আমি একটু আলাদা করে ফেলি। সরি, এভাবে না, আমরা এরকম বক্স নিয়ে নিব, যেহেতু একটা সার্কেলের ভিতরে থাকবে। আমি যদি ওইভাবে মানে এরকম বক্স না নিয়ে তারপরে যদি আমি টেক্সটটা সাবমিট করতাম তাহলে কিন্তু একটু প্রবলেম হতো পরবর্তীতে আমাদের। যেরকম ওই যে লাইনগুলো এন্টার দিয়ে দিয়ে তারপরে নিচে আনতে হতো। তো এখন কিন্তু আমার এইভাবে আনতে হচ্ছে না, জাস্ট এটাকে ধরে আমি ছোট বড় করলেই দেখা যাচ্ছে যে ওইটা ওইটার মতন করে পজিশন নিয়ে নিচ্ছে। তো এটাকে আমরা একটু ছোট করে ফেলবো, এটা একটু উপরে রাখি। এটা একটা আমরা সাইকেলের ভিতরে রাখবো। আর যে সাবটাইটেল যেটা আছে, সাবটাইটেল কিংবা স্লোগান কিংবা এক্সট্রা টেক্সট, কোনো কোনো বইয়ে আরও বেশি টেক্সট থাকতে পারে, ওগুলো নিয়ে আমাদের ডিজাইন করতে হবে। এটা একটু কমপ্লিকেটেড ডিজাইন, আর এটা অবশ্যই অনেক ছোট হবে। আমি এটাকে অ্যালাইন করে দিলাম লেফট রাইটে। আচ্ছা, রাইটে অ্যালাইন করার পরে আমি একটু এই টেক্সট এইগুলোকে একটু সামান্য উপরে উঠাতে হবে আমাদেরকে। এই দুটাকে সিলেক্ট করে, সরি একটা সিলেক্ট করা বাদ গেছে আমাদের। এখন আমি দেখি অথর নেমটা তারা কি দিছে। অথর নেমটা এখানে সবার উপরে দিতে, আমরা অথর নেমটাও উপরে দিতে পারি অথবা নিচেও দিতে পারি। এই যে এটা হলো অথর নেম, এটা আমি কপি করে নিয়ে গেলাম। কপি করা আমি একটা গ্রুপের ভিতরে রাখলাম। যে অনেক অনেক ফন্ট লেখা কিন্তু লেয়ার আমরা তৈরি করে রাখছিলাম, এগুলো আসলে অযথা তৈরি করছি, এগুলোকে আমরা আগেই ডিলিট করে দিব। শুধু শুধু গ্যাঞ্জাম বাড়ায় তো লাভ নাই। আমি এখানে অথর অথর লিখলাম, তারপর নতুন একটা লেয়ার নিয়ে এখানে অথরটা পেস্ট করে দিলাম। এটা আমরা একটা জায়গায় রেখে দিলাম। তারপরে এখন আমাদের সবকিছু এখানে মোটামুটি হলো। এখন আমাদের ইমেজটা সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, এগুলো সিলেক্ট করে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। তারপরে এখানে একটু কালারেরও ঠিক করতে হবে। এটা আমরা পরবর্তীতে করে আগে ইমেজটা নিয়ে আসি, ইমেজের উপর ভিত্তি করে তারপরে আমরা এটার কালারটা আমরা ঠিক করব। তো ইমেজটা আনার জন্য আমাদেরকে কি সার্চ করতে হবে, এখানে টাইটেলটা দেখি আরবান গার্ডেন। তো আমি একটু সার্চ দেই, সে কি কোনো ইমেজ দিয়ে দিছে কিনা এটা একটু দেখি নিচের দিকে।
সে আসলে যে ইমেজ দিছে এটা দিয়ে আসলে মানে ডিজাইন হবে না, এটা আমাদেরই সার্চ করে বের করতে হবে। তো আমি যদি আরবান গার্ডেন এই লেখাটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে সার্চ করব, আরবান গার্ডেন আইএনজি লাগাই দিব, আরবান গার্ডেনিং, তাহলে হয়তো ভালো কোনো ইমেজ আমরা পেতে পারি আর কি। আর এখানে প্রিমিয়াম ইমেজ কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু এটার লিঙ্ক দিয়ে দিতে হবে আর কি, অথবা আমাদের তো আর ইমেজ ডাউনলোড করার আরেকটা সিস্টেম আমরা জানি। আমরা সরাসরি চলে যাব ক্যানভাতে, ওইখানে গিয়ে দেখব যে ওরকম কোনো ইমেজ আমরা পাই কিনা। এখানে আসলে তেমন কোনো ভালো ইমেজ আমরা পাচ্ছি না। আমরা চলে যাই, দুটা সাইট আমরা জানতাম, একটা হলো ক্যানভা, আর একটা হলো আর একটা সাইটের নাম ঠিক মনে পড়তেছে না, কি জানি নামটা, প্লাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। ইন্ডেক্সেও আছে, ইন্ডেক্সেও আমরা সার্চ করতে পারি, কিন্তু এখানে যেহেতু ফ্রি ইমেজ ইউজ মানে কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করাটা ভালো আর কি। বিশেষ করে 99 ডিজাইনের জন্য আমরা চেষ্টা করবো সবসময় কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করার জন্য। এখন পিক্সেলেও কিন্তু ভালো ভালো পিক আছে, পিক্সেলে, পিক্সাবে আরো অনেক সাইট আছে, ওইখানে ভালো ভালো পিক আছে, তো এখান থেকে নেওয়া যেতে পারে। তো এখানে আরবান গার্ডেন দিলাম, দেখি কি ধরনের ইমেজগুলো আসে। তারা যে ছবিটা ইউজ করছে, যারা ডিজাইন করছে, এটা কিন্তু একটা বোতলের উপর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিছে, আর একটা বোতলের উপর বোতল কেটে ওইটার উপর মানে গাছ লাগাই দিছে আর কি, যে কোনো সবজির গাছ লাগাই দেওয়া হয়েছে। তো আমরা সেম ইমেজ ইউজ করব না, আমি আগে টেক্সটগুলোকে অ্যালাইন করে ফেলছি। আসলে টেক্সটগুলোকে অ্যালাইন করতে হয় যখন ইমেজ নিয়ে আসবো, তখন ইমেজ নেওয়ার পর যখন অ্যালাইন করব তখন এটা ঠিক হবে। এখন ইমেজটা আমাদের ভাগ্যে কোন ধরনের ইমেজ আছে ওটা আসলে ইমেজ খুঁজে বের করি, তারপরে বোঝা যাবে। তো আমরা ক্যানভাতে একটু সার্চ দিয়ে দেখি। টেক্সট, ভিডিও, ফটোসে যাব, তো এখানেও ভালো ভালো ইমেজ আছে। আচ্ছা, আরবান গার্ডেনিং না দিয়ে আমরা যদি শুধু গার্ডেনটা দেই, এটাও মনে হয় ভালো হবে। এটা আসলে শহর এলাকায় গার্ডেন, বাগান তৈরি করা মূলত এটাই। সেই টাইপের একটা নিয়ে এটাই তো আমি সার্চ করতেছি। এটাও চলতো, কিন্তু এটা এতটা ফোকাস করে না আসলে, আমরা যেরকম চাচ্ছি ওরকম না।
এই ইমেজটাও চলে, এটাও নেওয়া যেতে পারে, আমরা এটাই নিই। এখানে আসলে যদি A4 সাইজের নিতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা, আমরা সবসময় ইমেজ নেওয়ার জন্য আমাদের A4 সাইজ সিলেক্ট করা উচিত। আমি প্রেজেন্টেশন সিলেক্ট করে ফেলছি। আচ্ছা, সমস্যা নাই, আমি এটাকে ডাউনলোড করলাম। ট্রান্সপারেন্ট লাগবে না, একটু সাইজ বেশি, রেজুলেশনটা একটু বাড়ায় তারপর একটু সার্চ করলে ডাউনলোড করলেই হবে। তো আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, করেন। ক্যানভা থেকে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড দিই না, তখন ওইটা আবার সেই ব্যাকগ্রাউন্ডের সহ আসে আমার ট্রান্সপারেন্ট দেয়, পিএনজি দেয়, তারপরেও। তাই নাকি? আচ্ছা, জি। এটা পরে আমরা একটু দেখবো না প্রবলেমটা। আচ্ছা, আমি ইমেজটা যেটা ডাউনলোড করছি এটা জাস্ট এখন প্লেস লিংক করে দেব। প্লেস লিংক এটা হচ্ছে না, কুইক অ্যাক্সেস এটা কোথায় ডাউনলোড হয়েছে একটু দেখে নিই। এটাকে টেনে এনে জাস্ট এখানে ছেড়ে দিলাম সবার নিচে। যদি আমি F4 নিতাম তাহলে কিন্তু আমার এত খাটনি করা লাগতো না, এরকম বড় করতে হতো না। এখন এখানে যে আমি ইমেজটা নিয়ে আসলাম, এটা দেখা গেছে যে আমার টাইটেলের সাথে সবকিছুর সাথে আসলে এতটা ম্যাচ খাইতেছে না, কিংবা এটাকে আমাদেরকে একটু মডিফাই করতে হবে। এখন প্রায় সময় আমাদের ক্লায়েন্ট নিজেও কিন্তু ইমেজ দিয়ে দিতে পারে। ক্লায়েন্ট যদি বলতো তুমি এই ইমেজটা দিয়ে ডিজাইন করবা, তাহলে কিন্তু আমাদেরকে এটা দিয়েই করতে হতো। তো এই কারণে আমি এটা দিয়ে মানে ডিজাইন করবো। এটার সাথে কিভাবে টেক্সটগুলোকে ম্যাচ করে তারপরে ডিজাইন করা যায়, এটাই আমি এখানে দেখাবো। তাহলে নতুন কিছু আশা করি আমরা শিখতে পারবো। আর একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে কিন্তু প্রত্যেকটা যে রেড কালার নিচ্ছে, তারপরে এখানে যে ব্ল্যাক কালার, কোনোটার সাথেই কিন্তু ওই ইমেজটা আসলে এতটা ভাসতেছে না। তো আমাদেরকে এমনভাবে এটা ডিজাইন করতে হবে যাতে এই পুরো কভারটার সাথে, পুরো ইমেজটার সাথে যাতে আমার এই টেক্সটটা ভাসে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আগে একটু আমি রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করে নেওয়ার পরে এটার লাইটিংটা একটু বাড়ায় দিই, লেভেল একটু ডার্ক করে নিলাম, কন্ট্রাস্ট একটু বাড়ায় দিলাম আর কি এখানে জাস্ট। তারপরে আমার এই যে জায়গাটা যে আছে যেখানে আমার টেক্সটটাকে আমি প্লেস করবো আর কি, আমার এটাকে একটু নিচের দিকে আমি নিয়ে আসবো। তার আগে এটাকে আমি গ্রুপের ভিতরে নিয়ে নিই। অথরটাকে আপাতত অফ করে রাখি, এটাকে আমি অফ করে রাখলাম, আর এটা থাকুক, সমস্যা নেই। সামান্য ছোট করে নিলাম এটাকে। এই যে আরেকটা জিনিস এখানে দেখেন, আমি এটাকে একটু নিচে নিতে চেষ্টা করতেছি। মানে দেখা গেছে যে যে এখন ধরেন আমি এটা গ্রুপটাকে সিলেক্ট করলাম, গ্রুপ সিলেক্ট করে আমার যখন এই যে অটো সিলেক্টটা থাকবে, অটো সিলেক্টটা যখন অন থাকবে, তখন আমি গ্রুপ সিলেক্ট করে আমি যখন নিতে চাইবো তখন কিন্তু আমার শুধুমাত্র গার্ডেন চলে যাচ্ছে আর কি। কিন্তু আমার তো যাওয়ার কথা, আসলে মুভ করার কথা এই গ্রুপের ভিতরে যা আছে সবগুলোই, কিন্তু সবগুলো কিন্তু মুভ হচ্ছে না। আপনারাও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে পারেন। যদি দেখেন যে আমি এই পুরো গ্রুপটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাচ্ছি, কিন্তু এখন নিতে গেলে আমি ধরেন এটা গ্রুপ সিলেক্ট আছে, এখন আমি এটাকে মুভ করব, পুরো গ্রুপ যাওয়ার কথা কিন্তু এটা যাচ্ছে না। তখন আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আমি গ্রুপ সিলেক্ট করছি ঠিক আছে, কিন্তু এখানে অটো সিলেক্টটা অন করে রাখছি। এটা যদি আপনার অন থাকে তাহলে মাউস যেটার উপর থাকবে ওটাই সে সিলেক্ট করবে, ওই অবজেক্টটাই কিংবা ওই ট্যাক্সটাই সে সিলেক্ট করবে, অন্যটা কিন্তু সিলেক্ট হবে না। তো এই কারণে অটো সিলেক্টটা আমাদেরকে কি করতে হবে? অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এখন যদি আমি গ্রুপটাকে মুভ করাই যে কোনো জায়গায়, তাহলে কিন্তু সে সহজেই মুভ হবে, সম্পূর্ণ এলিমেন্টগুলো একসাথে মুভ হবে। আবার একটু দেখান তো। এটা হলো, আমি একটু ইমেজটা বাদ দিয়ে তারপরে দেখাই। এখানে
দেখা গেছে যে আমি গ্রুপটাকে সিলেক্ট করলাম, গ্রুপটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি যে গ্রুপটাই মুভ করো। এখন কিন্তু গ্রুপই মুভ করতেছে, সবগুলো টেক্সট একসাথে মুভ হচ্ছে। কিন্তু ভুলে কিংবা বাই চান্স আমাদের যদি এই অটো সিলেক্টটা অন থাকে, তাহলে দেখা যাবে যে আমি যতই গ্রুপকে মুভ করাইতে চাই না কেন এভাবে, সে কিন্তু যে কোনো একটাকে সে মানে মুভ করাবে। এই যে গার্ডেন সিলেক্ট করতেছে, গার্ডেনকে মুভ করাইতেছে, কিংবা আরবানকে সিলেক্ট করতেছে, আরবান মুভ হচ্ছে। তো এটার প্রবলেম হলো যে আমরা এখানে অটো সিলেক্ট অন করে রাখছি। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, অটো সিলেক্টটা অফ করে দিতে হবে। অটো সিলেক্টটা কখন কাজে লাগবে, যখন আমাদের এখানে অনেক অনেক লেয়ার থাকবে। এখন প্রত্যেকটা কোন এলিমেন্টটা কোন জায়গায় আছে, কোন গ্রুপে আছে আমরা এটা খুঁজে পাচ্ছি না, তখন আমাদেরকে কি করতে হবে, অটো সিলেক্টটা অন করে তারপরে আমি যখন যেটার উপর ক্লিক করব ওইটাই সিলেক্ট হয়ে যাবে, ওই লেয়ারটাই আমরা মানে কাজ করতে পারবো। তো এখন আমি আবার একটু ইমেজটা অন করে দেই। অন করে দেওয়ার পরে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, আর এই ইমেজটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, উপরের দিকে নিয়ে যাবো, আর এটাকে একটু বড় করে দেব। বাস, এটা বড় করে দেওয়ার কারণ হলো যে এই কাপের উপর, বিশেষ করে যে কাপটার উপরে যাতে না চলে যায়, যে টপটা যে আছে টপের উপরে মানে টেক্সটটা যাতে একেবারে পড়ে না যায় আর কি। এই কারণে আমি এটাকে একটু বড় করে উপরের দিকে নিয়ে নিচ্ছি, একটু ম্যাচ করায় নিচ্ছি। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এটা দুই ভাবে করতে পারি। একটা হলো এই যে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা নিয়ে তারপরে আমি কি করব, এখান থেকে সফট ব্রাশটা সিলেক্ট করব। তো সফট ব্রাশটা সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিলাম হোয়াইট। আমরা যেহেতু হোয়াইটের উপরে করতে চাচ্ছি, আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম। আর এটাকে একটু বড় করে নিব। আর বড় কিভাবে করতে হয়, থার্ড ব্র্যাকেটের যে কিবোর্ডের বাটনটা আছে লেফটের রাইটের দিকে, ওটাতে যখন আমরা প্রেস করতে থাকবো এটা বড় হতে থাকবে। তো এখন আমি যদি এখানে ব্রাশটা দিই, তাহলে কিন্তু আমার মানে টেক্সটটা কিন্তু বেশি উঠতেছে। আমি একটু এখানে অপাসিটিটা একটু কমা দিই, টেক্সটটা কিন্তু এখন বেশি উঠতেছে। এটা হলো একটা পদ্ধতি। আর এখন আমি টেক্সটটাকে আরো ভালোভাবে একটু বাসাইতে চাইতেছি, একটু এটার মধ্যে একটু 100% করে দেব। শুধুমাত্র যখন টেক্সটের উপরে কাজ করবো আর কি, তখন 100% আমরা দিয়ে নিব আর কি। এখন আমাদের টেক্সটটা একটু মোটামুটি অনেক বেশি হাইলাইট হচ্ছে কিন্তু। স্যার, হ্যাঁ বলেন। ব্রাশ কোডটা নিছেন স্যার? ব্রাশটা নিচ্ছে আমি সফট ব্রাশ। এখানে কিন্তু বেসিক ব্রাশ যেটা আছে, জেনারেল ব্রাশ, এটাতে আমরা যদি যাই, তো এখানে ব্রাশের একটা ব্যাপার আমি একটু আলোচনা করি আর কি, খুব সামান্য বুঝাই দিই। তো এখানে ব্রাশের মানে কোনটা কি ব্রাশ আর বোঝা যাচ্ছে না, ব্রাশ টিপ থাকলে বোঝা যেত, এটা আসলে ব্রাশ স্ট্রোক বলে দেখাইতেছে। তো এই যে সেটিংয়ে গিয়ে আমরা কি করব, মানে ব্রাশ টিপটা অন করে দেব। ব্রাশ টিপ অন করে দিলে যেরকম বৃত্তের মতন আসবে আর কি। আবার এখানে ব্রাশ স্ট্রোকটা আমরা অফ করে দেব। তো স্ট্রোক অফ করে দিলে একেবারে এখানে ব্রাশের নাম সহ সুন্দরভাবে চলে আসবে। যে সফট রাউন্ড ব্রাশ যেটা বর্তমানে আমি নিলাম, এটা হলো সফট রাউন্ড ব্রাশ। তো সফট রাউন্ড ব্রাশটা আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করে তারপরে এখানে এই কাজটা করব আর কি। আর এটা সাইজটা আমরা এখান থেকেও বাড়াইতে পারি, আমরা কিবোর্ড থেকেও কিন্তু আমরা এটা বাড়াইতে পারি। এখন কথা হলো যে আমি এখানে ঠিক আছে এটাকে হাইলাইট করছি, কিন্তু আমাদের যে টেক্সটটা আছে নিচের, বিশেষ করে একেবারে নিচের যে টেক্সটটা, এই নিচের টেক্সটটা বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমাদের আর একটু মানে বড় করতে হবে। তো এটাকে আর একটু বড় করার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করে একটু বড় করে দিলাম। আর আমি ইচ্ছা করলে এটাকে এরকম করে দিতে পারি। এরকম করলে আমার নিচের দিকে যে মার্জিন থাকবে ওটা মানে
ওই পর্যন্ত যাবে না। তেমন আমি যদি আরেকটা, অনেকেই দেখছি ডিজাইন যে করছেন, তারা কি করছে একেবারে মানে মুকআপ তৈরি করতে সময় এরকম হয়েছে সম্ভবত, হয়তো ডিজাইন করার সময় এমন হয় নাই, কিন্তু মুকআপ তৈরি করার সময় যাতে এটা আমাদের খেয়াল থাকে যে মার্জিন যেন থাকে। অনেকে একেবারে এটার সাথে মিশিয়ে করে ফেলছেন, আবার অনেকে এভাবে একেবারে যেটা মার্জিন, মার্জিন তো মোটামুটি যে এই পর্যন্ত থাকে, এটা পরবর্তীতে যাতে মানে আমাদের টেক্সট না যায় এরকম একটা মার্জিন, আমাদের যে টেমপ্লেটটা আমরা ডাউনলোড করছিলাম ওইখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, তো এটার বাইরে যাতে না যায়। আর একটা জিনিস হলো মানে এটা সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি যখন একটা ব্ল্যাঙ্ক স্পেস, একটা নেগেটিভ স্পেস রাখবেন, এটা কিন্তু ডিজাইনের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দেবে। তো এই জিনিসটা আমি যদি এখানে রাখি কেমন দেখা যাবে, কিংবা গার্ডেন এই পুরো টাইটেলটাই যদি আমি এখানে না রেখে আমি যদি এখানে রাখি, তাহলে কিন্তু এটা আসলে ভালো দেখা যাচ্ছে না। কিন্তু আমি যখন এই যে স্পেসটা রাখছি এখানে এই সাইডে দিয়ে, এটা কিন্তু ডিজাইনটাকে অনেকটা ফুটিয়ে তুলছে। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত এই দিক দিয়ে যে স্পেসটা আমি রাখছি, নিচের দিক দিয়েও যদি আমি এরকম একটা স্পেস রাখতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু এখানে ইমেজের পিকচার টিকচারের কারণে হয়তো আমরা এটা রাখতে পারতেছি না, কিন্তু আমরা যতটুকু পারি অতটুকু এখানে রাখার চেষ্টা করব। কিন্তু এখন এই জিনিসটা করার পর আমাদের যে প্রবলেমটা হয়েছে, এই টেক্সটটা কিন্তু অতটা হাইলাইট হচ্ছে না। তো এটার জন্য আমি ব্রাশ যে টুলটাতে নিচ্ছি, যে লেয়ারটাতে আমি ব্রাশ ইফেক্টটা দিচ্ছি আর কি, এই লেয়ারটাতে এটা না দিয়ে আমি আর একটা লেয়ার তৈরি করে নিব। ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই লেখাটাকে একটু হাইলাইট করে দিতে পারি, ছোট করে একটু এখানে। স্যার, হুম, যখন আমি নিজে লেখার নিচের ব্যাকগ্রাউন্ডটা যে ইয়াটা ছবিটাকে ব্রাশ টুল দিয়ে রাস্টারাইজ করব, তখন কি স্যার এই যে আমি কি লেয়ার আরেকটা কি এক্সট্রা ভাবে নিতে হবে? হ্যাঁ, লেয়ার আর একটা এক্সট্রা ভাবে নিয়ে নেবেন। জি স্যার। কারণ এটাই ভালো হবে আমি মনে করি। আচ্ছা, এখন কিন্তু আমার লেখা টেখা সবকিছু কিন্তু মোটামুটি এখানে সুন্দরভাবে মানে হাইলাইট হয়েছে। এখন আগে কিন্তু দেখা যেত না, যে এই ইফেক্টটা দেওয়ার কারণে, মানে এই ব্রাশ টুলের যে এই কাজটা করার কারণে কিন্তু অনেকটাই আকাশ পাতাল এখানে চেঞ্জ দেখা যাচ্ছে। আমি যদি এটা এবং এটা যদি বন্ধ করে দিই তাহলে ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে, আবার যখন আমি শুধুমাত্র এই ব্রাশ টুলটা ইউজ করছি, ইউজ করার ফলে ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে আপনারাই বুঝতে পারতেছেন যে এটা আসলে কেমনভাবে এটা ফুটে উঠছে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে এই লেখার ভিতরে একটু আমরা চেঞ্জ করব, কিন্তু তার আগে আমাদেরকে এটা একটু আমরা ঠিক করে নিই। এটাকে ক্লায়েন্টে বলছে কি একটা সার্কেলের ভিতরে দেওয়ার জন্য, যে কোনো একটা সার্কেলের ভিতরে দেওয়ার জন্য। ধরেন এখন আমাদের কাছে সার্কেল নেই, তো আমরা কি করব, এই সার্কেলটা আনার জন্য আমাদেরকে আমরা চলে যাব ফ্রি পিকে। ধরেন ফ্রি পিক, কারণ একটা ডিজাইন করতে গেলে অনেক সাইটের আপনার দরকার লাগতে পারে। এখানে আমি যদি রাউন্ড সার্কেল লিখে সার্চ দেই, ওটা হয় নাই। বানানটা সম্ভবত ভুল হয়েছে। আচ্ছা, এখানে চলে আসছে আমাদের। আপনারা সার্চ দেবেন ইনফোগ্রাফিক্স লিখে, রাউন্ড সার্কেল দিলে এরকম আসবে। আমি ইনফোগ্রাফিক্স স্টাইলে কিছু একটা চাচ্ছি, ইনফোগ্রাফিক্স লিখে সার্চ দেবেন। আর এখানে সিলেক্ট করে দিবেন ভেক্টর, সিলেক্ট করে দিবেন। আর আমরা ফ্রি, যেহেতু প্রিমিয়ামটা আমাদের নেই, তো আমরা ফ্রিটাই নিব আর কি। সিলেক্ট করে সার্চ দেবেন। ইনফোগ্রাফিক্সে অনেক সময় দেখা যায় যে সার্কেল টার্কেল আমরা পেয়ে যাই আর কি। আচ্ছা, ওইখান থেকে না নিয়ে এসে আমি নিজে একটা সার্কেল আপনাদেরকে বানিয়ে দেখাই, আপনারা নিজেরাই শিখতে পারবেন, তো এটা সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি কি করলাম, এটাকে উপরে নিলাম আর নিচে একটা লেয়ার তৈরি করলাম। লেয়ার তৈরি করে আপনি যে শেপ যে টুলটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনি কাস্টম শেপে গিয়ে দেখবেন অনেক সার্কেল টার্কেল হয়তো পাইতেও পারেন। আমি যদি এখানে সিলেক্ট করে দিলাম, একটু বড় করে নিই এটাকে। এখানে শেপের আগের বাসনগুলোতে অনেকগুলো শেপ ছিল, এখন হয়তো এটা নেই।
আচ্ছা ধরেন এটা তো নেই, তো আমরা তৈরি করে নিব। তো কিভাবে, এখানে এই যে কাস্টম শেপ টুলটার মধ্যে গিয়ে তারপরে যে সবার নিচে দেখবেন একটা অপশন আছে কাস্টম শেপ টুল, তো এটাতে আপনি ক্লিক করবেন আর কি। এটাতে ক্লিক করলেও হবে, অথবা আমি ইলিপ্টিক্যাল টুলটা নিলাম। ইলিপ্টিক্যাল টুলটা এভাবে শিফটে ধরে, এখন কিন্তু আপনার শিফটে ধরে কিন্তু এটা ছোট বড় করতে হবে, এটা শেপের ক্ষেত্রে কিন্তু, আবার ইমেজ কিংবা অবজেক্টের ক্ষেত্রে কিন্তু আলাদা। এখন আমি যদি শিফটে ধরে ছোট বড় না করি তাহলে কিন্তু দেখেন এটা কেমন, মানে পুরোপুরি আসলে একটা অ্যাকচুয়াল সার্কেল হচ্ছে না। তো আমাদেরকে অবশ্যই এটা কি করতে হবে, শিফটে ধরেই বড় ছোট করতে হবে আর কি। তো শিফটে ধরে এটাকে একটা সার্কেল তৈরি করলাম। সার্কেল তৈরি করার পরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে এটা হলো, এই যে শেপে গিয়ে তারপরে আপনি যে এখানে ফিক্সড সাইজ করে দিবেন, তারপরে এখানে ফ্রম কর্নার করে দিবেন। কালার যেটা আছে, কালার আমরা অন্য একটা রেড কালার দিয়ে দিতে পারি। আর এখানে থিকনেসটা আমি 10 দিয়ে দিলাম। সরি, এটা না, এখানে আসলে একটা স্টার দেওয়ার একটা অপশন ছিল আর কি, সহজে আমরা স্টারের মতন করে ফেলতে পারতাম আর কি। নতুন ভার্সনে এটা হয়তো কোথাও অন্য কোথাও হয়ে গেছে। গেলাম স্টাইল, আচ্ছা আমরা একটা নর্মাল ভাবে একটা স্টার এখানে তৈরি করি, হয়তো কোথাও একটা প্রবলেম হয়েছে অথবা আমি এটা খুঁজে পাচ্ছি না। আগের ভার্সনগুলোতে এখানে সহজে স্টার তৈরি করা যেত। এখানে কোনো কারণে হয়তো একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমি এটা, আপনারা একটু খুঁজে দেখবেন এটা করতে পারেন কিনা, মানে এই বৃত্তটা একটা স্টারের মতন হয়ে যাবে আর কি। তো আমি এটাকে একটু রাস্টারাইজ করে ফেলে, সরি এখানে রাস্টারাইজে ক্লিক করব, রাস্টারাইজ করে ফেললাম। রাস্টারাইজ করার পরে এখানে আমি একটু ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে গিয়ে নরমাল, সরি এটা স্টেইন না, এটা স্ট্রোক হবে। হ্যাঁ বলেন। একজনে কমেন্ট করলো স্যার, কোথায় যেন কি একটা টুলের ভিতরে আছে। আচ্ছা কমেন্ট আমরা পরে দেখি, আজকে আমরা এইভাবেই করি এটা। আপনারা একটু চেষ্টা করে দেখবেন, হয়তো স্টার তৈরি করতে পারবেন। আচ্ছা এখানে স্যার পলিগন টুলের কথা বলতেছেন। ও হ্যাঁ হ্যাঁ, পলিগন টুলের মধ্যে এটা সম্ভবত। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা এটা এভাবে তৈরি করে ফেলতেছি, এখন এটা এভাবে করি। তারপরে আমরা এটার মধ্যে কালার দিব, একটা অন্য একটা কালার দিয়ে দেই। অবশ্যই রেড কালার দেব, যেহেতু রেড ফরম্যাট আমরা তৈরি করতেছি। এটা রেড, আচ্ছা আমরা স্ট্রোকটা একটু ব্ল্যাক করে দিয়ে দেখি। এই লেখাটাকে আমরা হোয়াইট করে দেব, কারণ ওই ব্ল্যাক লেখাটা এখানে ভাসতেছিল না। এখন আমি একটা কাজ করব, এখানে ইলিপ্টিক্যাল যে টুলটা আছে এটাকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি নতুন একটা লেয়ার নিয়ে নিব, নিয়ে তারপর সিলেক্টে যাব। সিলেক্টে গিয়ে এখানে মডিফাইয়ে যাব। মডিফাই গিয়ে এক্সপান্ড যদি আমি করি তাহলে যে সিলেকশনটা আছে ওটা থেকে বাড়বে, বৃদ্ধি করবে। আর যদি কন্ট্রাক্ট করি তাহলে এটা কমবে। তো আমি এখানে 10 পিক্সেল কিংবা
50 পিক্সেল একটু আমি কমায় দিতে চাচ্ছি আর কি। 50 পিক্সেল কমিয়ে দেওয়ার পর আমি এখানে আরেকটা টুল নিলাম। এটা কিন্তু আমার অন্য একটা লেয়ারে হয়েছে কিন্তু এটা। তো নিচের ব্যাকগ্রাউন্ডটা আমার অন্যটা করে দেই, অন্য কোনো কালার আমি করে দিই এখানে। আর এটাকে একটু প্যাটার্ন দিয়ে দেখি, প্যাটার্ন কিংবা একটা সহজ কোনো একটা কিছু দিয়ে দিই এখানে। একটু নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে একটু 3D একটা ভাব চলে আসবে এখানে। তারপরে আমার এখানে যে কাজটা করতে হবে, এখানে ইলিপ্টিক্যাল যে টুলটা নিলাম, ইলিপ্টিক্যাল টুলটা নিয়ে এটার উপর এরকম করে একটা শেপ তৈরি করে ফেললাম, সিলেকশন করলাম, করার পরে এখানে আমি হোয়াইট দিয়ে দিব। এভাবে হোয়াইট দিয়ে দেওয়ার পরে শুধুমাত্র যে সার্কেলটা আছে আমাদের নিচের যে সার্কেলটা, ওইটার বাহিরে যা আছে সবটা আমি ডিলিট করে দিব। এখন এই যে হোয়াইট যে অপশনটা আছে, এটাকে আমরা একটু অপাসিটিটা কমায় দেব। তো কমিয়ে দেওয়ার ফলে এখানে একটা গ্লোসি ভাব তৈরি হয়েছে কিন্তু। আবার এটাকে অন্যভাবে আপনারা করতে পারেন, এভাবে সিলেক্ট করে, আমি এভাবে সিলেক্ট করে নিলাম আরও গ্লোসি করার জন্য আর কি। সিলেক্ট করে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, ব্রাশ টুলে সফট রাউন্ড ব্রাশটা নেবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে যে এখানে রেড কালারটা আছে, এটা চাইতে একটু লাইট, আরও লাইট কালার নিয়ে এখানে জাস্ট আপনি যদি, আমি এটা আগে উপরেরটা একটু বন্ধ করে দেই, আমি যদি এই যে সাইডে দিই এতটা বোঝা যাচ্ছে না, এটাকে একটু পুরোপুরি ওই কালারটা দিয়ে নিই, তাহলে এই ইফেক্টটা আপনারা বুঝতে পারবেন। আমি এই কালারটা দেব নাকি, আচ্ছা এই কালারটাই দিই, এখানে এই কালারটা নিলাম। এখন এই জায়গাতে আমি একেবারে পিওর একটা রেড নিলাম, এই কালারটা, রেডের এই কালারটা নিয়ে, এটাও বেশি হাইলাইট হচ্ছে না, আমি আর একটু লাইট কালার দিয়ে দেই। তো এখন যদি আমি দেখেন, আমি ব্রাশ টুলটা এখানে দিতেছি, দেখেন অনেকটা গ্লোসি একটা ইফেক্ট কিন্তু এখানে তৈরি হচ্ছে, সুন্দর একটা বাটনের মতন এখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর কি। তো আমার মনে হয় এটা এইভাবেই ভালো দেখা যাচ্ছে। আবার এটার উপরে আপনি আরো অনেক প্যাটার্ন দিয়ে আরো ভালোভাবে এটা ডিজাইন করতে পারেন। তো আমরা এটা এরকমই রাখলাম। তো এখানে আমি এই টেক্সটটা, এই ফন্টটা তো আমার চেঞ্জ করা হয় না, এখানে অন্য কোনো একটা ফন্ট আমরা নিয়ে দেখি কেমন দেখা যায়। POPP পপিন নামে একটা ফন্ট আছে, এটা খুব ভালো আমার মনে হয়। তো আমরা এই ফন্টটা এখানে নিলাম। এটাকে অ্যালাইন আমরা সেন্টার করে দিচ্ছি যাতে মাঝখানে এটা সুন্দর দেখা যায়। আবার এখানে একটু এন্টার দিয়ে আমরা যে নিউ যে জিনিসটা আছে, এটা এন্টার দিয়ে আমরা একটু নিচে নিয়ে যেতে পারি, তাহলে আরো ভালো দেখা যাবে। অথবা আমরা একটু অ্যালাইনটা রাইট লেফট করে দেখি কেমন দেখা যায়। না, অ্যালাইন সেন্টারই মনে হয় বেশি ভালো দেখা যায়। আচ্ছা, অ্যালাইন সেন্টারই এখানে নিলাম। তো এখন আমাদের যে কভারটা আছে এখানে, যে টাইটেলটা, মেইন যে টাইটেলটা, মানে এটার মধ্যে আমরা একটু ইফেক্ট দিতে পারি, ওইরকম ভাবে কোনো একটা ইফেক্ট আমরা দিতে পারি। তো এটাকে আমরা একটু রেড আছে, এটাকে পুরোপুরি এই কালার না দিয়ে একটু ডার্ক করে দিই। ডার্ক করে দেওয়ার পর ওই যে একটু আগে আমি যে ইফেক্টটা দিচ্ছি, সেম ইফেক্টটা আমি এখানে দিতে পারি। কিভাবে? আমি এটা দুইভাবে করতে পারি। এখন ওটা দিয়ে দেখাইছি, এখন আমি একটু পেন টুল দিয়ে দেখাবো। পেন টুল দিয়ে আমি এইভাবে একটু, সরি, আমাকে
আরেকটা জিনিস দেখায়নি, এখানে কিন্তু আমাদের অবশ্যই যেন পাথ সিলেক্ট থাকে, শেপ না, যাতে পাথটা যাতে আমাদের সিলেক্ট থাকে। তো পাথ সিলেক্ট মানে পেন টুলটা সিলেক্ট করার পরে ওইখান থেকে আপনারা পাথটা সিলেক্ট করে নেবেন। তো পাথ সিলেক্ট করে এভাবে আমি একটা শেপের মতন তৈরি করলাম। তারপরে রাইট বাটনে ক্লিক করে জাস্ট মিক্স সিলেকশন দিবেন। তো মিক্স সিলেকশন দিলে দেখবেন যে এই এরিয়াটা সে সিলেক্ট করে ফেলছে। তো আমার যে গার্ডেন লেখাটা আছে, এই গার্ডেন লেখাটার উপর একটা লেয়ার নিলাম, আগেই নিয়ে নিয়েছিলাম আমি লেয়ার নিয়ে। তো এখন এখান থেকে যে এই কালারটা সিলেক্ট করব, যে কালারে এই গার্ডেন লেখাটা আছে, তো এটা সিলেক্ট থাকা অবস্থা আমি বুঝে ফেলছি কোথায় আছে। তো এটার উপরে একটু লাইট কালার আমরা নিয়ে নিব। তো লাইট কালার নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস চাপলেই আমার এটা ফিল হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পরে কন্ট্রোলের চাপ দিয়ে ধরে আমি টির উপর ক্লিক করব। টির উপর ক্লিক করার সাথে সাথে শুধুমাত্র এখন আমার কি হলো, এই গোল্ডেন লেখাটা সিলেক্ট হবে। আর এই মানে এতক্ষণ যেটা শেপটাকে সিলেক্ট করে রাখছিল, এখন গোল্ডেন লেখাটা সিলেক্ট হয়েছে। কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি এটা হলো যে আমি যে কিছুক্ষণ আগে শেপটা তৈরি করলাম, তো এটার সেই অংশটুকু শুধুমাত্র থাকবে যেটুকু অংশ এই লেখার উপর আছে, আর বাকিটা ডিলিট হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, এই লেখার অংশটা সিলেক্ট থাকা, লেখাটা সিলেক্ট থাকা অবস্থায়, মার্কি অবস্থায় আমাকে কি করতে হবে, সিলেক্টে গিয়ে জাস্ট ইনভার্স করে দিতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই প্রেস করতে হবে। সরি, আমি ডাবল এম মারছি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই ক্লিক করতে হবে। তো এখন আমি যদি ব্যাক স্পেসে চাপ দিই, সরি দুইবার হয়ে গেছে। আচ্ছা, তো এখন যদি আমি ব্যাক স্পেসে চাপ দিই তাহলে বাহিরেরটা ডিলিট হয়ে যাবে। তো বাহিরেরটা ডিলিট হয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে সুন্দর একটা ইফেক্ট আপনার এখানে চলে আসছে, কিন্তু মানে লেখাটাকে আর একটু ভাসিয়ে দিচ্ছে, কিন্তু হাইলাইট করা হয়েছে শুধুমাত্র এই ইফেক্টটা দিয়ে। আমি যদি এটা একটু বন্ধ করে দিই তাহলে দেখবেন একরকম, আবার শুধুমাত্র এই ইফেক্টটা দেওয়ার ফলে লেখাটা অন্যরকম হয়ে ফুটে উঠছে। তো এটা আপনি সবগুলোতেই করতে পারেন, আমরা সবগুলোতে করলাম না। আমরা টাইটেল আরবান গার্ডেন দি রাইট ওয়ে, এটাকে আমরা একই কালারে রাখলাম। ওইখানে হয়তো ভিন্ন কোনো কালার দিচ্ছে, আমরা এটাতে একই কালার রাখলাম। তো এখন এই লেখাটাকে যদি আমরা রেড কালার দিয়ে দেখি কেমন দেখা যায়, তো খারাপ দেখা যায় না, আমরা এই কালারটাই দিলাম লেখাটাকে। নিচের যে একেবারে বড় যে সাবটাইটেলটা আছে, এটা আসলে ঠিক সাবটাইটেল না, এটা আরো কিছু সে অ্যাড করে দিছে, ইনফরমেশন অ্যাড করে দিছে এখানে। এখন আমাদেরকে অথর নেমটা আমাদেরকে একটু ডিজাইন করতে হবে। তো অথর নেমটা আমরা কোন জায়গায় রাখতে পারি, ওইখানে দেখলাম যে কোথায় রাখছে, এক কর্নারে রাখা হয়েছে। যে এক কর্নারে কিন্তু এটা রাখা হয়েছে, সুন্দরভাবে প্লেস করা হয়েছে। তো আমরা কি করব, এই কর্নারে আমরা রাখতে পারি। আগে অথর নেমটাতে যাই আমরা। আচ্ছা, 11:33 বেজে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে এটা শেষ করে দেব। অথরের নিচে আমরা একটা লেয়ার নিয়ে নিলাম। তো এখানে আমরা একটা শেপ তৈরি করে নিব। শেপ তৈরি করার আগে, আমি শেপটা সিলেক্ট করার আগে এখান থেকে স্ট্রোক যেটা আছে এটাকে নান করে দিব, আর এখানে ফিল কালারটা আমরা রেড কালার করে দিব। এখন আমাদেরকে, আমি এটা অ্যালাইন, এটাকে একটু এটার সাথে একটু ব্যালেন্স রাখার জন্য চেষ্টা করছি, যে এই বৃত্তটার সাথে যাতে একটা ব্যালেন্স থাকে। তো এখন আমাদেরকে মানে আরেকটা কাজ করতে হবে, আমি একটু এদিক দিয়ে কর্নার করে দিতে চাচ্ছি আর কি। এটা করার জন্য আপনাকে কি রাস্টারাইজ করে জাস্ট এখানে মার্কিউ টুলটা নিব, পলিগোনাল লেসো টুলটা নিব, নিয়ে এটা আমি ওভাবে টুক করে ফেলতে পারতাম, সহজ হইতো আমার জন্য। তো এভাবে এটা সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দেব। তো ডিলিট করার পর আমার যে লেখাটা জাস্ট এটার উপরে নিয়ে আসবো, যে অথর নেমটা। তো এটাকে আমরা অন্য একটা সাদা কালার করে দিব, ছোট করে দিতে পারি আমি এটাকে।
অথরের যে নামটা ওইটাকে আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখি, ভিন্ন কালার না, ভিন্ন ফন্ট, পিও পপ পপ ইন রেগুলার দিয়ে দেখি। আচ্ছা, এটাই ভালো দেখা যাচ্ছে। আমি এটাকে একটু আর একটু দেখবো যে এটা আসলে সবগুলো বড় হাতের দিলে এটা কেমন হয়। সবগুলো বড় হাতের ভালো দেখা যাচ্ছে, তো আমি এটাই নিলাম এখানে। তো এখন এই দুটাকে আমি একটু সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে একটু পিছনের দিকে নিয়ে নিব। আচ্ছা, অথর নামটা এখানে এখানে দিলেও মনে হয় ভালো দেখা যাবে। ওইখানে মূল ইমেজটাই নষ্ট হয়ে যাচ্ছে। বৃত্ত আছে না, বৃত্তের সাথে দিলে তো ভালো দেখাবে সম্ভবত। হ্যাঁ, এটা আপনারা দেখবেন যে কোথায় কোথায় দিলে ভালো দেখা যায়, এটা একটু দেখে তারপরে করতে পারেন আর কি। আমি এটার সাথে একটু ম্যাচ করে দিতে চাচ্ছি আর কি। লেখাটাকে একটু বড় করে দিতে পারি। এটাকে একটু হাইলাইট করে ফেলবেন আপনি কিভাবে, যে ব্রাশ টুলের মাধ্যমে। এখানে একটু লাইট কালার নিলাম, লাইট কালার নিয়ে এখানে ব্রাশ টুলটা নিব, নিয়ে যে কোনো আপনি স্পেশাল ব্রাশ, এখানে ওয়াটার কালার ব্রাশ, যে কোনো ব্রাশ আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। কোথেকে ডাউনলোড করবেন আমি একটু দেখায় দিই। জাস্ট এখানে সার্চ দেবেন, সার্চ দিয়ে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ দেবেন। ফটোশপ BRUSH ব্রাশ ফ্রি ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনার ওই যে ভেক্টর জি নামে একটা সাইট পাবেন, আপনারা ওটাতে গিয়ে যে কোনো ব্রাশ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ব্রাশ জি, এটার মধ্যে গিয়ে একটু যাবেন এই সাইটটাতে, যাওয়ার পরে দেখবেন যে অনেক অনেক ধরনের ব্রাশ আছে আর কি। আমি দিলাম ওয়াটার কালার, লিখবেন WATER ওয়াটার কালার লিখে সার্চ দেবেন। ওয়াটার কালারের কোনো ব্রাশ থাকলে আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্রাশ এখানে কিন্তু আছে। কারণ আমি একটা আপনাকে দেখাই কিভাবে আপনি আপনার ডিজাইনে এগুলো ইউজ করতে পারবেন। আমি এটাকে ফ্রি ডাউনলোড করলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করতে হবে আমাদেরকে ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত। ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা প্রায় 77 MB। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক। তা আমাদের এখানে যেটা আছে এটা দিয়ে আমরা একটু কাজ করতে থাকি। তো এখানে আমি একটা ব্রাশ নিচ্ছি, ব্রাশ নেওয়ার পরে এটা আসলে ওয়াটার কালার ব্রাশ না, অন্য কোনো, এটা ফটোশপেরই ব্রাশ, বিল্ট ইন ব্রাশ আর কি। আমি অন্য কোনো ব্রাশ এখানে ইউজ করতেছি না, কারণ আমার পিসিতে একটু প্রবলেম আছে, কোন সময় আবার হ্যাং হয়ে যায়, ঠিক নাই। আমার ওইগুলোতে যাইলেই সমস্যা করতেছে। আচ্ছা, ওটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো আমি শো ডাউনলোডে যাব, এক্সট্রাক্ট করব। তারপরে যে ব্রাশের যে ফাইলটা আছে মূল যেটা, এটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই আপনার ব্রাশটা আশা করি এখানে ইনস্টল হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। যে দেখেন ফ্রি ওয়াটার কালার ব্রাশের একটা সেট আপনার ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাশ নেবেন, এভাবে নিয়ে আমি এটাকে ছোট করে নিই। এখানে ব্রাশ ইফেক্ট আপনি এভাবে দিয়ে দিতে পারেন, তাহলে এটা একটু হাইলাইট হয়ে যাবে আপনার জন্য। এখন আমরা এখানে যে জিনিসটা করব এটা হলো, মানে তারা কিন্তু অনেক মানে
গ্রিন, যেহেতু গার্ডেনের ব্যাপার স্যাপার, এখানে একটু গ্রিন কালারটা দিলে মনে হয় ভালো হবে। এই কালারটা আমরা একটু দিয়ে দেখি এখানে কেমন দেখা যায় গ্রিন। হ্যাঁ, গ্রিনও খারাপ দেখা যায় না, ভালোই দেখা যায়। আমরা টাইটেলের মধ্যে একটু দেখি কোনটা গ্রিন দেওয়া যায় কিনা। স্টার্ট ইউর লেখাটা আসলে কালো থাকলে মনে হয় বেশি ভালো। আমি অথরটাকে একটু উপরে নিয়ে যাব, কারণ এখানে স্টার্টটা একেবারে মানে বোঝা যাচ্ছে না আসলে। একটু সামান্য আমি উপরে নিয়ে নিলাম। আর যে যে সার্কেলটা আছে, ইলেকট্রিক্যালের যে সার্কেলটা আছে, ওটাকেও আমি একটু সবটা একসাথে গ্রুপ করে আমি একটু অ্যালাইন করে দিলাম, যে এইগুলোর সাথে একটু অ্যালাইন করে দিলাম, কারণ এখানে যতটুকু আমি মার্জিন রাখছি এখানেও যাতে ঠিক ততটুকু মার্জিন থাকে। আমার মনে হয় এটা ব্ল্যাক দিয়েই বেশি ভালো দেখা যাচ্ছে, তো আমি একটু ব্ল্যাক দিয়ে এখানে রাখলাম। এটা এইভাবেই থাকুক। আমি এই টাইটেলটা আমি গ্রিন দিয়ে দিলাম, অথবা আমি ইচ্ছা করলে যে ওয়াটার মানে এই অথরের নামের নিচে যে শেপটা নিচ্ছে ওইটাকে আমরা কি করতে পারি, গ্রিন কালারে দিয়ে দিতে পারি। যেহেতু এখানে রেড দিয়ে দিচ্ছি, তো আপনারা একটু গ্রিন কালার দিয়েও দেখবেন কিভাবে করা যায় কিনা, কেমন দেখা যায় এটা দেখবেন। আচ্ছা, মোটামুটি আমাদের কভার ডিজাইন এখানেই কমপ্লিট। এটা আমরা এখন আপলোড করে দিতে পারি আর কি। আপলোড আমি একবার করে দেখাইছি, তো আপনাদেরকে এখন আর দেখাইলাম না, যেহেতু এমনিতেও অনেক সময় হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন, আমি এটার কন্টেন্টটা দিয়ে দিব, আপনারাও এরকম চেষ্টা করবেন। এটা কিন্তু একটু কমপ্লিকেটেড, মানে ডিজাইনটা একটু জটিল, মানে চেষ্টা করবেন, তারপরেও চেষ্টা করবেন ভালোভাবে এটা করা যায় কিনা। তো এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আপনারা।